কোন্নগরে হাড় হিম করা ঘটনা। এমন অশান্তি, স্ত্রীকে খুন করলো স্বামী, তারপর তাদের বাড়ির দরজায় তালা দিয়ে, মানে দেহ পড়ে রয়েছে বাড়িতে, চলে গেল স্বামী দিদির বাড়িতে। দিদিকে গিয়ে প্রণাম করলো, প্রণাম করে গেল আত্মসমর্পণ করতে থানায়। স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম করে দেহ বাড়িতে রাখলো। দিদির কাছে চলে গেল স্বামী। ভাই স্ত্রীকে খুনের কথা জানায় ভাই অশোক চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ছোট বোনকে পর্যন্ত ফোন করে জানালো স্ত্রীকে খুনের কথা। কেন এতটা ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা যে রানা, যে স্ত্রীকে খুন করলো, দেহ বাড়িতে রেখে প্রয়োজন পড়লো কেন প্রণাম করতে যাওয়ার দিদিকে? হ্যাঁ অয়ন্দা, দেখো তুমি যেটা মানে বলছিলে, যেভাবে তার স্ত্রীকে খুন করে দরজা তালা চাবি দিয়ে তার পাশেই থাকে দিদি চন্দনা চট্টোপাধ্যায়, তাকে প্রণাম করেছে, করে বলছে আমি 2-1 দিনের মধ্যেই আসবো, স্ত্রীকে খুন করেছি। পাশাপাশি তার হুগলি ত্রিবেণীতে তার ছর্দি থাকে, সেখানেও কিন্তু এই অশোক চট্টোপাধ্যায় ফোন করে খুনের কথা জানিয়েছে। যেটা প্রাথমিকভাবে যে মনে হচ্ছে, অশোক চট্টোপাধ্যায় কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মী ছিল, সংসারে সেরকম আর্থিক সচ্ছলতা ছিল না, প্রচুর টাকা ধার দেনাও করেছিল। এই নিয়ে কিন্তু প্রতিদিনই স্ত্রীর সঙ্গে একটা অশান্তি লেগে থাকতো, যেটা তার দিদিও বলেছে, প্রতিবেশীরা বলেছে। সেই অশান্তির জেরেই কিন্তু মানসিকভাবে এই যে অশোক চট্টোপাধ্যায় ভেঙে পড়েছিল, তারপরে কিন্তু সে খুনের এমন মানসিক অবসাদ যে স্ত্রীকে খুন করতেও হাত কাঁপলো না, তারপরে একেবারে অবলীলায় সেই দেহ মাথা ঠান্ডা রেখে ঘরে রেখে দিদিকে প্রণাম করা, অন্য বোনকে ফোন করা, তারপরে পুলিশের কাছে গিয়ে স্বীকার করা। খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন তোলে, আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা কি করছে, বলে আসছে এই পরে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসছে পরে, একটু পরে আসছে। তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু, কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, তখনই জানতে পারিনি। পুলিশ দেখলো ঘাটে শোয়ানো রয়েছে, শোয়া আছে। ভাই এমনি কি করতো? ভাই মিউনিসিপালিটিতে আগে কাজ করতো, এখন বসা। এ নিয়েই কি অশান্তি হতো? হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। অশোক যখন সকালবেলায় বেরোয়, দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, এই কাগজটা তোমার কাছে রেখে গেলাম, বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে, বাড়িতে কিছু হয়েছে? আমরা বলছি না, আমরা তো কিছুই জানি না। কি হয়েছে? বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যালেন্ডার করতে গেছে। এইটুকুই আমরা জানতে পেরেছি। আর তারপরে তো ওই যে পুলিশ আসলো, হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে, দেখলো বারান্দায় শুয়ে আছে, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা। সবসময় অশান্তি হতো এদের মধ্যে। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোক তো আগে কোন্নগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, এখন কিছুই করতো না। কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে। সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম, আমাদের ফোন আসে, ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায়, এলাকায় কিরকম ইয়ে ছিল? এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না। দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি হতে পারে? এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায়, কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, পুলিশ যা তদন্ত করার করবে। অলরেডি তো উনি স্যালেন্ডার করেছে, নিজেই করেছে।